হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে ডিটিপির তৃতীয় পর্বে আপনারা এমএস অফিস ওয়ার্ডে কীভাবে লোগো তৈরি করবেন আমি এ টু জেড দেখাবো। তো এমএস অফিস ওয়ার্ডে লোগো তৈরি করার জন্য আমার এই চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি যখনই আরও নতুন অন্য ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা শুরু করি এমএস অফিসে লোগো ক্রিয়েশন। তো আমরা প্রথমে চলে আসবো স্টার্টে চলে আসবো। স্টার্টে আসার পর আমাদের প্রথমে চলে আসতে হবে অল প্রোগ্রামসে আসার পর আমরা চলে যাব অফিস, মাইক্রোসফট অফিস। হ্যাঁ, মাইক্রোসফট অফিসে ক্লিক করব। মাইক্রোসফট অফিসে ক্লিক করার পর আপনাকে চলে আসতে হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। আমার কাছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 আছে এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 দুটোই ইনস্টল করা আছে। আপনার কম্পিউটারে যেটা থাকবে আপনি সেটাতে ক্লিক করবেন। তো আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ এখন কাজ করব, তাই মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমি 7-এ ক্লিক করছি। আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড 7 ওপেন হয়ে গেছে। এখন আমাদের পেজটিকে আমাদের ম্যাক্সিমাইজ করে নিতে হবে। তো আমরা ম্যাক্সিমাইজে ক্লিক করছি, ম্যাক্সিমাইজ হয়ে গেছে। এখন প্রথমে আমরা লোগো ক্রিয়েশন করার জন্য প্রথমে এখানে একটি সার্কেল ড্রয়িং করব। তো সার্কেল ড্রয়িং করার জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে শেপসে ক্লিক করব। শেপসে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখে নিব সার্কেল, আমরা এই সার্কেলটি নিব। এই সার্কেলে ক্লিক করব। ক্লিক করার পর সার্কেলটি ড্রয়িং করার জন্য আমাদের শিফট প্রেস করে রাখতে হবে। হ্যাঁ, শিফট প্রেস করে রাখতে হবে, তাহলে সব দিকে একই মাপের সার্কেলটি আমাদের ড্রয়িং হবে। হ্যাঁ, এখন আমরা এটাকে ঠিকঠাক সাইজ করে নিচ্ছি। হ্যাঁ, এই মিডিলের যে গ্যাপিংটা আছে এই গ্যাপিংটা আমাদের কমাতে হবে। তো মিডিলের গ্যাপিংটা কমানোর জন্য আপনারা এই ভেতরের যে আমাদের বৃত্তটি আছে এই বৃত্তটিতে দেখুন একটি হলুদ পয়েন্ট আছে, এইখানটাতে মাউসটা নিয়ে আসলে আমাদের একটি অ্যারো আসবে। আমরা এখানে ক্লিক করে আমরা মাউস ড্র্যাগ করে এটাকে ছোট করে নেব। এইভাবে আমরা এই গ্যাপিংটা কমিয়ে দিলাম, ঠিক এইভাবে কমিয়ে দিলাম। প্রয়োজনে আমরা আরও কমাতে পারি। তো আমরা টেক্সটটা আগে এখানে টাইপ করে নেব তারপর। তো এখন আমরা কি করব, এই লাইনটা একটু মোটা করব। মোটা করার জন্য আমাদের চলে আসতে হবে ফরম্যাটে আসার জন্য আমরা লাইনে চলে আসব। লাইনে এসে এখান থেকে লাইনটাকে আমরা চয়েস মতো একটু মোটা করে দিচ্ছি। এইভাবে লাইনটিকে মোটা করে নিলাম। এখন আমাকে কি করতে হবে, এর আমরা একটা কালার্স দিয়ে দিব, যে কোনো একটি ফিল কালার্স দিয়ে দিব। ফিল কালার্সে চলে আসব। ফিল কালার্সে এসে আপনাকে কালার্স চয়েস করতে হবে। আপনার চয়েস মতো যে কোনো একটি কালার্স দেবেন। আমি ইয়েলোতে ক্লিক করছি আর চারদিকের লাইন কালারটি আমি চেঞ্জ করতে পারি, তো ব্ল্যাকই আমি রাখছি। তো চেঞ্জ করার জন্য আমাদের লাইন কালারে আসতে হবে। লাইন কালারে এসে এখান থেকে চয়েস মতো যে কোনো আমরা কালার ফিল করতে পারি। তো আমি যে কোনো কালার এখান থেকে দিয়ে দিতে পারি। তো আমি এখানে নেভি ব্লু দিয়ে দিচ্ছি। তো আমাদের বৃত্তটি এরকম হলো। এখন আমরা এখানে রাউন্ড করে লিখব। তো রাউন্ড করে লেখার জন্য প্রথমে আমাদের চলে আসতে হবে ফরম্যাটে, ওই ইনসার্টে চলে আসবো। ইনসার্টে আসার পর আমরা ওয়ার্ড আর্টে ক্লিক করব। ওয়ার্ড আর্ট, হ্যাঁ, ওয়ার্ড আর্টে ক্লিক করে আমরা এইখান থেকে রাউন্ড আছে, আমরা এটাও নিতে পারি। তো আমরা পরে থেকেও রাউন্ড করতে পারবো। তো আমরা যে কোনো একটি নিয়ে নিচ্ছি, এখান থেকে চয়েস করে যে কোনো একটি নিয়ে নিচ্ছি। আমার চয়েস মতো আমি একটি নিয়ে নিলাম। হ্যাঁ, এবার এটাতে এখানে আমরা লিখে দিব আমরা যেটা হ্যাঁ অ্যাক্সেস কম্পিউটার সেন্টার। এইবার এটাকে আমি সিলেক্ট করে সাইজ ছোট করে নিচ্ছি। এখান থেকে সাইজ আমি ছোট করে নিচ্ছি। আরও যদি প্রয়োজন থাকে আমরা আরও ছোট করতে পারি। এখন ওকে করে দিচ্ছি। হ্যাঁ, চলে এসছে। এখন এটাকে মুভিং করার জন্য, মুভিং হচ্ছে না, তো মুভিং করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের টেক্সট ওয়ার্পিংয়ে এসে ইনফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করতে হবে। হ্যাঁ, ইনফ্রন্ট অফ টেক্সট, হ্যাঁ ইনফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করলাম। দেখুন এখন এটাকে আমরা মুভিং করতে পারছি এবং এর ওপরে চলে এসছে।
এই বৃত্তটির উপরে চলে এসেছে। এখন এটার আমরা কালার করতে পারি, তো কালার আমি পরে করে দিচ্ছি। তার আগে আমরা এটাকে রাউন্ড করে নেব। রাউন্ড করার জন্য এর সাইজটা আমরা একটু হালকা ছোট করে দিচ্ছি। এখান থেকে চেপে একদম কোণার দিকে মাউসটি নিলে দুটো অ্যারো আসবে, আমরা মাউস চেপে এইভাবে ছোট করে নেব। এইভাবে আমাদের প্রয়োজন মতো যতটা প্রয়োজন আমরা এইভাবে ছোট করে নেব। এখন আমরা এখানে বসিয়ে দিব, ঠিক এরকমভাবে বসিয়ে দিব। এখন এটাকে আমরা একটি নাম দিয়ে প্রথমে আমরা সেভ করে নেব। সেভ না করলে আমাদের রাউন্ডটি ঠিকঠাক আমরা নিতে পারবো না, তো আমরা সেভ করে নিচ্ছি। ফাইলে গিয়ে আমরা সেভে ক্লিক করছি, সেভে ক্লিক করে ডকুমেন্ট 3-তে আমি সেভ করে নিচ্ছি। এখন এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমি চলে আসছি ফলো পাতে চলে আসলাম। আমার প্রয়োজন যেটা সেটা নিব, এটা নিচ্ছি। হ্যাঁ, এখন ক্লিক করে দিব। ক্লিক করে মাউস দিয়ে একদম নিচে যে ডটটা আছে সেখানে মাউস ধরলে দুটো অ্যারো আসবে, আমরা মাউসটিকে চেপে নিচের দিকে আমরা টেনে দেব। ঠিক এইভাবে নিচের দিকে টানতে থাকুন, দেখুন রাউন্ড হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে টানতে থাকুন, রাউন্ড হয়ে গেল। আমাদের প্রয়োজন মতো আরও আমরা রাউন্ড করে নিতে পারি আরেকটু। এখন এটাকে আমরা চাপিয়ে দিতে পারি। চাপানোর জন্য ডান দিকের আরও ডাউন দিকে যে আপনার পয়েন্টটি আছে সেখানে ক্লিক করে আপনি এভাবে চাপিয়ে দিন। আপনার পছন্দ মতো যতটা প্রয়োজন আপনি চাপিয়ে নিন। এইভাবে আপনাকে চাপিয়ে নিতে হবে, এইভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর যেখানে যতটা চাপানোর প্রয়োজন, এবার এটাকে এই যে হলুদ পয়েন্ট আছে এখানে ক্লিক করে আমরা আরেকটু উপরের দিকে চাপিয়ে নিচ্ছি। এইভাবে কমিয়ে দিতে পারি, আরেকটু হালকা কমাতে পারি। হ্যাঁ, এবার আমরা যতটা সাইজ ঠিক করার আমরা এইভাবে ঠিক করে নিব। উপর থেকে একটু নিচে নামাবো। এইভাবে আমরা প্রত্যেকটিকে ডটগুলোকে ধরে আমরা এইভাবে সাইজটা ঠিকঠাক করে নিব। প্রথম আমরা একটু জুম করে নিব। কন্ট্রোল স্ক্রল করলে আমাদের জুম হবে, তো আমরা একটু জুম করে নিলাম। জুম করলে আমাদের ঠিকঠাক মতো সেট করতে সুবিধা হবে। এবার আমরা জুমলেস করে দিচ্ছি। এখন এটাকে আমরা কালার্স দিব, কালার্স করব। কালার করার জন্য ফিল কালারে আসব। ফিল কালারে এসে আমি ইচ্ছে খুশি মতো কালার্সে ক্লিক করছি। এবার এই যে আমরা যে লিখেছি, লেখার যে আমরা লাইন কালারটা চেঞ্জ করে দিব। লাইন কালারে ক্লিক করব। লাইন কালারে ক্লিক করে নো লাইন করে দিচ্ছি। নো লাইন করলেও হবে। হ্যাঁ, নো লাইন করে দিলাম। এখন আমরা নিচে লিখব। নিচে এইভাবে রাউন্ড করে লিখতে হবে। নিচে রাউন্ড করে লেখার জন্য আমরা একই রকমভাবে ইনসার্টে চলে আসব। ইনসার্টে আসার পর আমরা চলে আসব ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টে এসে আমি একটি নিয়ে নিচ্ছি, ওয়ার্ড আর্ট নিয়ে নিলাম। নিচে আমি লিখে দিচ্ছি মালদা, ওকে করে দিলাম। এখন এটাকে সরানোর জন্য কি করতে হবে? হ্যাঁ, সরানোর জন্য আমাদের টেক্সট ওয়ার্পিংয়ে আসতে হবে। টেক্সট ওয়ার্পিংয়ে আসার পর আমাদের ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করতে হবে। এখন এটাকে আমরা সরিয়ে নিতে পারছি, এইভাবে সরিয়ে নিতে পারছি। আমরা সাইজটিকে ঠিকঠাক মতো করে নিব। আগে সাইজটিকে ঠিকঠাক মতো ছোট করে নিচ্ছি, এইভাবে সাইজটিকে করে নিচ্ছি। হ্যাঁ, এইভাবে সাইজটিকে আমরা সাইজটি করে নিলাম। এখন এটাকে আমাদের রাউন্ড এইভাবে করতে হবে উল্টো দিকে। তো উল্টো দিকে রাউন্ড করার জন্য আমরা আগের মতো যাব। ফলো পাতে এসে আমরা এই উল্টো দিকে রাউন্ডটাতে ক্লিক করব। হ্যাঁ, উল্টো দিকে রাউন্ড হয়ে গেছে। এখন আমরা এটাকে ঠিকঠাক বসিয়ে দিব, এইভাবে বসিয়ে দিব। এখন এটার আমরা কালার করব। এছাড়া এটাকে আমরা যদি আরও একটু বড় করতে চাই, এভাবে বড় করে নিতে পারছি। এবার এটাকে আমরা কালার করব। কালার করার জন্য ফিল কালারে যাব। ফিল কালারে এসে আমরা কালারসে ক্লিক করব। রেড কালারসে ক্লিক করতে পারি, যে কোনো আমরা চয়েস মতো একটি কালারসে ক্লিক করে দেব। এখন আমরা এইখানটাতে একটা
পর এখানে একটি স্টার ড্রয়িং করে নিচ্ছি। স্টারটিকে আমরা হলুদ পয়েন্টটিকে ক্লিক করে এটাকে ঠিকঠাক করে নিলাম। এবার স্টারটিকে কালার করব। স্টারটিকে কালার করার জন্য ফিল কালারে আসতে হবে আপনাকে। ফিল কালারে গিয়ে আপনি কালারসে ক্লিক করবেন। কালারসে ক্লিক করে দিলাম। এইভাবে স্টারটিকে কালার করতে হবে। আমরা স্টারের যে লাইন আছে লাইনটাও আমরা কালার করে নিতে পারি। লাইনটা যে কোনো কালার একটা ক্লিক করে আমি লাইনটার কালারটা করে নিতে পারছি। এবার পাশে স্টার দিব। আমরা এটাকে কপি করে পাশে নিয়ে যাব। কপি করার জন্য আমরা শিফট অল্টা একসঙ্গে, শিফট কন্ট্রোল একসঙ্গে প্রেস করে মাউসটি ড্রাগ করে পাশে নিয়ে চলে আসব। দেখুন পাশে চলে আসলো। এখন আমরা মাউসটি ছেড়ে দিয়ে এইখানটাতে স্টারটিকে বসিয়ে দিব। ঠিক এইভাবে বসিয়ে নিলাম। এখন এর ভেতরে একটি আমাদের পিকচার দিতে হবে, ইমেজ। ইমেজ আমরা কম্পিউটারে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারি। এছাড়াও আমাদের এমএস অফিস ওয়ার্ডে অনেক ইমেজ আছে, সেখান থেকে আমরা পছন্দ মতো ইমেজ আমরা এখানটাতে সেট করতে পারি। তো চলুন আমরা এখন অফিস ওয়ার্ডে যে ইমেজ আছে সেই ইমেজগুলো দিচ্ছি। তো আপনাকে প্রথমে ইমেজ দেওয়ার জন্য চলে আসতে হবে ইনসার্টে চলে আসবেন। ইনসার্টে আসার পরে পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করে আপনি ইনসার্টে চলে আসবেন। ইনসার্টে এসে আমরা ক্লিপ-আর্ট থেকে দিব। হ্যাঁ, ক্লিপ-আর্টে ক্লিক করবেন। ক্লিপ-আর্টে ক্লিক করার পর আপনি যে ইমেজ দিবেন সেই ইমেজের এখানে নামটি লিখে দিবেন। আমি কম্পিউটারের নাম, কম্পিউটার ইমেজ দিব। এখানে একটি কম্পিউটার লিখে দিচ্ছি। কম্পিউটার লেখার পরে গোতে ক্লিক করবেন। কম্পিউটার টাইপ করলেন, তারপরে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কম্পিউটারাইজ প্রচুর ইমেজ চলে এসছে। এখান থেকে যে কোনো আমি নিয়ে নিতে পারি। প্রচুর চলে এসছে, আমরা যে কোনো নিতে পারি। আমি এটাতে ক্লিক করলাম, প্রথমেরটাতে ক্লিক করলাম, তো চলে এসছে। এবার এটাকে মিডিলে বসানোর জন্য আমরা মাউস দিয়ে যদি টেনে বসাই, দেখুন আসছে না। তো আপনাকে কি করতে হবে? হ্যাঁ, আপনাকে টেক্সট ওয়ার্পিংয়ে আসতে হবে। টেক্সট ওয়ার্পিং, তারপরে চলে আসবেন ইন ফন্ট অফ টেক্সট। হ্যাঁ, ইন ফন্ট অফ টেক্সট ক্লিক করার পর এখন আমরা মিডিলে নিয়ে চলে আসছি। এটাকে এখন সাইজ ছোট করতে হবে। কোণাতে চলে আসবেন, একদম যে কোনো চারদিকের কোণার যে ডট আছে চারদিকের, সেই ডট যে কোনো একটিতে আপনি মাউস নিয়ে আসলে দুটি অ্যারো আসবে। এখন মাউসটাকে চেপে আপনি এইভাবে ছোট করে দিতে পারেন। এটাকে বড় করতে পারেন, ছোট করতে পারেন। এইভাবে বড় ছোট করে নিতে পারবেন। এইভাবে ঠিকঠাক মতো বসিয়ে দিবেন। বসানোর পর এখন এখানটাতে একটা ডিজাইন দিব। তো ডিজাইনটি নেওয়ার জন্য আমরা ইনসার্টে আসবো। ইনসার্টে আসার পরে আপনাকে চলে আসতে হবে শেপসে আসার পর এখান থেকে একটি শেপস নিয়ে নিচ্ছি। চয়েস মতো যে কোনো একটি শেপস ক্লিক করব। এইভাবে আমি শেপসটিকে ড্রয়িং করে নিলাম। এখন এখানে আমি বসিয়ে দিচ্ছি। শেপসটি বসিয়ে দিলাম। এখন এই শেপসটিকে আমরা যে কোনো মতো আমরা ছোট বড় করতে পারি। এর শেপসটির এই ডিজাইনগুলো কম বেশি করতে পারি। তো দেখুন হলুদ পয়েন্ট আছে, এই যে হলুদ পয়েন্টগুলো, এই হলুদ পয়েন্টে আমরা মাউসটি ক্লিক করব। মাউসটি নিলে একটি অ্যারো আসবে। এখন মাউসটিকে চেপে আমরা এটাকে কম বেশি করে নিতে পারছি। এভাবে কমে নিলাম। এই দুই দিকের এটা যদি আমরা আরও কম বাড়াতে চাই, এইভাবে আমরা বাড়িয়ে নিতে পারছি। এখন এটাকে আমরা এইভাবে একটু রাউন্ড করে নিতে পারছি। এইভাবে রাউন্ড করে নিলাম। এখন এখানে আমরা একটি টেক্সট লিখে দিব। তো এটাকে আরেকটু হালকা ছোট করে দিব। এইভাবে হালকা ছোট করে নিলাম। এখন এটাতে কালার্স আমরা দিব। কালার্স দেওয়ার জন্য আমরা ফিল উইথ কালারে চলে আসবো। ফিল কালারে আসার পর এটিকে আমরা ইচ্ছে খুশি মতো যে কোনো একটি কালার্স দিয়ে দিচ্ছি। যে কোনো একটি কালার্স দিয়ে দিলাম। এখন এর চারদিকে যে লাইনটি আছে, লাইনের কালার্স দিতে হবে। লাইনের কালার্স দেওয়ার জন্য আপনি চলে আসবেন লাইনসে। এসে লাইন কালার্স আমরা হোয়াইট করে দিচ্ছি। লাইনটি একটু হালকা মোটা করে দিচ্ছি। এখানে এসে লাইনটি হালকা মোটা করে দিচ্ছি। ঠিক এরকম। এবার এখানে কিছু আমরা লেখার প্রয়োজন আছে। লেখার জন্য আমরা চলে যাব ইনসার্টে আসার পর ওয়ার্ড আর্টে ক্লিক করব। আমরা এখান থেকে ওয়ার্ড আর্টটি নিয়ে নিচ্ছি। এখানে লিখে দিচ্ছি
এবার ওকে করে নিলাম। এখন এটাকে এখানে বসানোর জন্য এর উপরে ক্লিক করে আমাদের টেক্সট ওয়ার্পিংয়ে এসে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করতে হবে। এখন এখানে আমরা বসিয়ে নিতে পারছি। এটাকে সাইজ ছোট করে দিব, এইভাবে সাইজটা ছোট করে নিচ্ছি। এর উপরে আমরা বসিয়ে দিচ্ছি। হালকা করে একটু ছোট করে নেব এইদিকে। এই কাজগুলো আমাদের জুম করে নিতে হবে, তো সুবিধা হবে। তো হালকা একটু জুম করে নিলাম। হ্যাঁ, এবার এটাকে একটু রাউন্ড করে নিতে হবে আমাদের। রাউন্ড করার জন্য আমরা এই রাউন্ডে ক্লিক করছি। এখানটাতে রাউন্ডে ক্লিক করার পর এটাতে ক্লিক করছি। তো হ্যাঁ, রাউন্ড হয়ে গেছে। এবার এটাকে ঠিকঠাক সাইজ করে নিচ্ছি, হালকা একটু বাড়িয়ে দিব। হালকা রাউন্ড দিতে হবে আমাদের। আমরা চয়েস মতো এখান থেকে একটি রাউন্ড নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা লিখলাম, এটা রাখলাম আমরা। এবার এটাকে আমরা কালার্স দিব। কালার্স দেওয়ার জন্য চলে আসব ফিল কালার। ফিল কালার আসার জন্য আমরা ফরম্যাটে আসব। ফরম্যাটে এসে ফিল কালারে এসে আমরা এখানে কালার্সে ক্লিক করব। কালার্সে ক্লিক করে রেড কালার্সে ক্লিক করলাম। দেখুন রেড কালার্স হয়ে গেছে। এর লাইনটা কালার দেওয়ার জন্য আমাদের লাইন কালারে আসতে হবে। লাইন কালারে এসে লাইন কালার আমরা যে কোনো এখান থেকে দিয়ে দিতে পারছি। যে কোনো আমরা দিয়ে দিলাম। এবার জুমলেস করে দিচ্ছি। এইভাবে আমরা যে কোনো লোগো আমরা ক্রিয়েট করতে পারি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। তো আমাদের অফিস ওয়ার্ডে ডিটিপির তৃতীয় পর্বে আজকে লোগো ক্রিয়েশন পর্ব এই পর্যন্তই। তো আমার ডিটিপির যে আরও অন্য অন্য পার্ট 1, 2 আছে, এগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। টাটা, বাই বাই।